হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠে যখন দেখলাম এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত যে ভালো লাগলো, মানে মনে হলো যে ঘুম থেকে ওঠাটাই একটা ব্লেসিং ছিল। বৃষ্টির যে শব্দ এবং চারপাশে যে একটু অন্ধকার একটা নীরব পরিস্থিতি, এত ভালো লাগে বলে বোঝানো যাবে না। তো আমার হচ্ছে একটু ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শুনতে, বৃষ্টির সময়টা বিশেষ করে, স্পেশালি বর্ষার গানগুলো, বৃষ্টির গানগুলো। তো সারাদিনই গানগুলো শুনলাম, আর রাত্রে ভাবলাম যে একটু খিচুড়ি না করলে তো হয়ই না। তো যেই ভাবা সেই কাজ। আমি হচ্ছে রান্নার আগে সবসময় সানস্ক্রিনটা ব্যবহার করে নিই। তো এই সানস্ক্রিনটা আমি হচ্ছে রাখি থেকে, ন্যাচারাল স্প্রে রাখি থেকে গিফট পেয়েছি, সেটা অ্যাপ্লাই করে নিলাম, চলে যাচ্ছি রান্নায়। তো খিচুড়ি যেহেতু রান্না করব, আমি হচ্ছে চাল ভিজিয়ে রেখেছিলাম, চিনি গুঁড়া চাল, মসুর ডাল এবং মুগ ডাল। তো সরিষার তেলের খিচুড়ি করব বলে কথা। সরিষার তেল, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আনুষঙ্গিক যাবতীয় মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা সবগুলো দিয়ে ফেললাম, শুকনো মরিচ দিলাম। তারপরে আস্তে আস্তে তেলের ভেতরে মশলাগুলো কষাচ্ছি। আমি কিন্তু, আপনারা শুনতে পাচ্ছেন বোধহয় ব্যাকগ্রাউন্ডে আমার অলরেডি গান বাজছে। আসলে আমরা যারা আসলে মানে বাইরে কোনো কাজ থাকে না বৃষ্টির দিনে, আমরা কিন্তু আসলে পুরো দমে বর্ষার সময়টা খুব এনজয় করি। বাট যাদের বাইরে কাজ থাকে তাদের জন্য কিন্তু একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, আমি আসলে সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার কষ্ট লাঘব করুক। এবং স্পেশালি যারা হচ্ছে গরিব লোক আছেন, তাদের আসলে খুব কষ্ট হয়ে যায়। তাদের কষ্টটা আসলে অনুভব করি এবং পাশাপাশি শুকরিয়াও করি যে আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন। অনেক কষ্ট থেকে অটোমেটিক্যালি হয়তোবা পার পেয়ে যায়, এটাও আল্লাহর একটা ব্লেসিং। যাই হোক, রান্নায় ফিরে আসি। আমি হচ্ছে পানি দিয়ে দিলাম, তারপরে যাবতীয় যা যা মশলা বাকি ছিল, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আস্তে আস্তে এটা কষবে, পাশাপাশি আমি হচ্ছে অন্যান্য আইটেমগুলো গুছিয়ে নেব। আমি বেসিক্যালি আজকে চুই ঝাল রান্না করেছিলাম, বাট এটা সকালের রান্না করা। তো এটা হচ্ছে আমি আমাদের দুজনের জন্য 2 পিস বের করে নিয়ে গরম করে নিয়েছি। এই রান্নার ভিডিওটা আসলে করা হয়নি। আর জর্দা তো গতদিন রান্না করেছিলাম, সেটা আসলে কিছুটা রয়ে গেছে, তো ডেজার্ট হিসাবে জর্দাটা বের করেছি। তো এদিকে আমি এগুলো রেডি করে আবার রান্না দেখতে গেলাম যে কতটুকু কষলো। তো দেখতে পাচ্ছেন আমার আসলে অনেকটা পানি টেনে গেছে। আমি আস্তে আস্তে রান্না করছি আর হচ্ছে গান শুনছিলাম। খুবই ভালো লাগছিল আজকের ওয়েদারটা, আজকের সময়টা। আর হচ্ছে আমার খুব ভালো লাগে যখন আসলে একটু রিল্যাক্স মোডে থাকি, রিল্যাক্স মোডে ছোট ছোট ব্লগ বানাই, সেটা রান্নার হতে পারে বা অন্যান্য কিছুর হতে পারে। আমার এই জলপাইয়ের আচার বানানোর একটা ভিডিও কিন্তু ছিল, তো সেই আচারটাও বের করে নিয়েছি। আচার ছাড়া তো আসলে খিচুড়ি ঠিক জমে না। তো খিচুড়ি দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। আমি হচ্ছে একটু ল্যাটকা টাইপের খিচুড়ি করতে চেয়েছিলাম। আমি কেমন হয়েছে আসলে জানি না, এটা রিভিউ আসলে আমার হাজব্যান্ড দিতে পারবে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, টেবিলে আসলে আমি সব কিছু পরিবেশন করে ফেললাম। এটা কিন্তু আসলে আমাদের ডিনার টাইমের কথা, এবং আমি আসলে বলতে গেলে একদম ফ্রেশ ফ্রেশ তাজা একটা ভিডিও আপলোড করছি, কারণ আপনারা হয়তো বা ফার্স্ট ভিডিওতে ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছেন। তো এখনও দেখতে পাচ্ছেন, দেখেন 11:30টার সময় ভিডিও। এবং হচ্ছে আমি আসলে খুব একটা রিল্যাক্স মোডে, একটু গান শুনতে শুনতে রিল্যাক্স মোডে রান্নাটা শেষ করলাম। এখন আমরা খেয়ে নেব।